মৃত গরুর চামড়া ছাড়িয়ে তা বিক্রি করে দুবেলা খাবার জোগায় এক পরিবার। কিন্তু একদিন গোহত্যার দায়ে পুরো পরিবারকে কাপড় খুলে জনসম্মুখে মারধর করে ধারণ করা হয় ভিডিও। 2016 সালের জুলাইয়ে ভারতের গুজরাটের এই ঘটনাটি দেখে অনেকেই ভাবতে পারেন হয়তো এই অকথ্য অত্যাচারটি করা হয়েছে কোনো মুসলিম পরিবারের উপর, কিন্তু না, ঘটনাটি ঘটেছে হিন্দু ধর্মেরই তথাকথিত নিচু জাত দলিত সম্প্রদায়ের এক পরিবারের সাথে। উল্লেখিত ঘটনাটি 2024 সালের 12 এপ্রিল বিবিসি ইন্ডিয়ার একটি ভিডিও প্রতিবেদনে উঠে আসে। শুধুমাত্র এই একটি ঘটনা না, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতে জাত ও বর্ণবাদের নামে একই ধর্মের লোকেদের হাতে নির্যাতিত হয়ে আসছে তথাকথিত নিচু জাতের হিন্দুরা। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে নিচু জাতকে বলা হয় দলিত। এই সম্প্রদায়ের মানুষকে তারা বলে থাকেন অছুত, অর্থাৎ যাদের ছোঁয়া যায় না। 2023 সালের 3 জুন ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে উঠে আসে কিভাবে ভারতের এই অছুত সম্প্রদায় বছরের পর বছর বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2000 সালের করা এক সমীক্ষা মতে ভারতে দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে 25,455টি অপরাধ সংঘটিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী প্রতি ঘন্টায় 2 জন দলিতকে লাঞ্ছিত করা হয়। প্রতিদিন 3 জন দলিত নারী ধর্ষণের শিকার হন, 2 জন দলিতকে হত্যা করা হয় এবং 2টি দলিত বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। যদিও অনেকেরই বিশ্বাস এই সংখ্যাগুলো প্রকৃত সংখ্যার আশপাশেও নেই। হিউম্যান রাইটস ওয়াচের একটি গবেষণাপত্রে বলা হয় বছরের পর বছর দলিত সম্প্রদায় কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন কলকারখানা বা কৃষি জমিতে দলিত নারী পুরুষ ও শিশুরা কাজ করে দৈনিক 15 থেকে 35 রুপি মজুরিতে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে তারা শহর বা গ্রামের শেষ প্রান্তে তাদের কুঁড়ে ঘরে ফিরেন, যেখানে নেই বিদ্যুৎ বা পানির মতো মৌলিক সুবিধাও। এমনকি বেশিরভাগ দলিত পরিবারই দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। খাবার জোগাড় করাই যেখানে অনিশ্চিত, সেখানে সন্তানদের পড়ালেখাতেও বিলাসিতা। তাই প্রজন্মের পর প্রজন্ম তারা চাপা পড়ে আছেন। 2024 সালের 23 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় 2022 সালের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ এই 3 অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে অত্যাচার করা হয় দলিত সম্প্রদায়ের উপর। এমনকি প্রায় 97.7% দলিত অত্যাচারের ঘটনা এই 3 অঞ্চলেই ঘটে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে দিন দিন দলিতদের উপর অত্যাচারের হার বাড়লেও বিচারের হার আশঙ্কাজনকভাবে কম। ডয়েচ ভেলের একটি প্রতিবেদন অনুযায়ী 2022 সালে ভারতের উত্তরপ্রদেশে 15 ও 17 বছর বয়সী 2 দলিত বোনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় 2 জনকেই সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হলেও দৃশ্যত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে। একই রকম ঘটনা ঘটে 2014 সালে 2 দলিত শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং এই ঘটনায় সে সময় জাতিসংঘের প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতকে। প্রতিবেদনটিতে উঠে আসে কিভাবে ভারতের তথাকথিত উঁচু জাতের হিন্দুরা দলিত সম্প্রদায়ের মেয়েদের অনেকটা পণ্য মনে করে থাকেন। বহুবার ভারতের সচেতন নাগরিক ও দলিত সম্প্রদায়ের লোকেরা আন্দোলন করেছেন, কিন্তু কোনো ফলাফল এখন পর্যন্ত চোখে পড়েনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার একের পর এক প্রোপাগান্ডা চলমান আছে, অথচ সে দেশে মুসলিমরা শুধু না, বরং নিজ ধর্মের লোকেরাই জাত ও বর্ণবাদের অজুহাতে নির্যাতিত হয়ে আসছেন বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে। সময় হয়তো চলে এসেছে যেখানে ভারতীয় এসব গণমাধ্যমের উচিত হবে অন্য দেশ নিয়ে মাথা না ঘামিয়ে নিজ দেশের সংখ্যালঘুদের খোঁজ রাখা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।